পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি, তাদের বিরুদ্ধে কখনোই কেন্দ্রে যে সরকারই থাকুক তারা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে কোনো অভিযোগই আসুক না কেন কেউ কোনো কঠোর পদক্ষেপ নেবে না বা নিতে পারবে না। কেন? এই বিষয়টি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল। যে বিষয়টি আমি শুরুতেই বলেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসম্ভব জনপ্রিয় একজন নেত্রী, লড়াকু নেত্রী, এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন ডাইনামিক লিডার, তরুণ প্রজন্মের একজন উজ্জ্বল নক্ষত্র ভারতের আগামী রাজনীতিতে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে, ইডি বিভিন্ন সময় তাকে ডেকেছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, যেমন যখন সারদা কেলেঙ্কারি সামনে এসেছিল তখন সেই সারদা কেলেঙ্কারির সময় কিন্তু তৃণমূল কংগ্রেস যে সুবিধাভোগী সেটা কিন্তু বারবার সামনে চলে এসেছিল। এবং তৃণমূল কংগ্রেসেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ একসময় চিৎকার করে বলেছিলেন যে সারদা মিডিয়ার বা সারদা থেকে সবচাইতে সুবিধাভোগী তৃণমূল কংগ্রেস, এবং মমতা ব্যানার্জির নামও তিনি উল্লেখ করেছিলেন কুণাল ঘোষ। কিন্তু যে সারদা কেলেঙ্কারি যখন সামনে আসে সেই সময় থেকে এখন 2025 সাল, এই 2025 পর্যন্ত কেন্দ্রে কখনো মানে 2014 আগে কংগ্রেস ছিল, এখন কেন্দ্রে বিজেপি রয়েছে। কোনো কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগ আসলে আপনি এমপি বলুন, এমএলএ বলুন, মন্ত্রী বলুন, তারা অভিযোগ হলে বা অভিযোগের তথ্য প্রমাণ থাকলে তারা জেলে যাবেন। কিন্তু কখনোই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে কেন্দ্রে যে সরকারই থাক তারা মমতার বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না বা নেবে না। কেন? আমার বিশ্লেষণের সঙ্গে আপনি একমত না হতে পারেন, কিন্তু আমি যেটা বিশ্লেষণ করে পেয়েছি, মমতা ব্যানার্জি তিনি যেমন সাধারণ মানুষ, এই মাঠের ঘাটের ফিল্ডের পালস বোঝেন, আবহাওয়া জলবায়ু বোঝেন, তিনি প্রকৃতিতে কখন বৃষ্টি আসবে, কখন গরম, কখন শীত, কখন বর্ষা নামবে তিনি যেমন বোঝেন। মানুষ কি চায়, কি বললে মানুষ খুশি হবে, কি বললে মানুষ আবেগপ্রবণ হবে, কি বললে মানুষ প্রতিবাদী হবে, কি বললে মানুষ আতঙ্কিত হবে, সব কিছু মানুষের পালস নার্ভ তিনি বোঝেন। এজন্যই তিনি মমতা ব্যানার্জি। কারণ ভারতবর্ষের রাজনীতিতে কাউকে দেখাতে পারবেন না যে একজন সাধারণ ঘরের মহিলা, তিনি একটি কংগ্রেসের মতো রাজনৈতিক দল, সেখান থেকে বেরিয়ে এসে নিজের দল তৈরি করে, না তার আগের কোনো রাজনৈতিক যে বংশগত পটভূমি ছিল, যে বাবা কাকারা রাজনীতি করে তার জন্য বংশগত পটভূমি তৈরি করে দিয়ে গিয়েছে, তা নয়। নিজে লড়াই করে, সংগ্রাম করে কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল তৈরি করে সেই দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন। এই নজির আপনি ভারতবর্ষের রাজনীতিতে পাবেন না, কারোর পক্ষে সম্ভব নয় এটা। পশ্চিমবঙ্গে অনেকে দল তৈরি করেছেন, তারা কেউ সফল হতে পেরেছেন? পারেননি। তার লড়াই, তার সংগ্রাম, তার জনপ্রিয়তা, আপনি তার বিরুদ্ধে হাজারো অভিযোগ করতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জির যে গুণগুলো সেগুলো আপনাকে স্বীকার করতে হবে। তিনি পালস বোঝেন মানুষের, তিনি বোঝেন বাংলার মানুষ, সাধারণ মানুষ কী চায়, বাংলার মেজরিটি মানুষ মানে অধিকাংশ মানুষ কী চায়। তাই তো তিনি লক্ষ্মীর ভাণ্ডার মানে নিয়ে এসেছেন, তাই তো তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, রূপশ্রী প্রকল্প চালু করেছেন, যেগুলো অন্যান্য রাজনৈতিক নেতা, অন্যান্য রাজনৈতিক দলের মাথায় আসেনি। এবার যেটা মূল কথা বলছিলাম, তাহলে শুধু জনগণের পালস বোঝেন তিনি তাই নয়, তিনি বোঝেন কেন্দ্রে যেই সরকার থাকবে সেই নেতা কী চায়। মমতা ব্যানার্জি যেমন ধরুন মোদিজি, তিনি একবার কি বললেন ব্যক্তিগত সাক্ষাৎকারে, যে অনেক বিরোধী রাজনৈতিক নেতা তাকে সৌজন্যমূলকভাবে মিষ্টি বা পোশাক পাঠান, তার মধ্যে নাম করতে গিয়ে তিনি নাম করলেন কার? অনেকের নামের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অথচ দেখুন
সেই সময় আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদিকে একেবারে মানে কি বলবো রাজনৈতিক মঞ্চে একেবারে মানে কি একবার এক কথায় তাকে কি না বলেছেন, তার মাজায় দড়ি বেঁধে ঘোরাবো, এ করবো ও করবো মোদির সম্পর্কে, এমনকি মানে নেদে পর্যন্ত রাজনৈতিক স্টেজে বক্তব্য রেখেছেন। কিন্তু মোদিজি সাক্ষাৎকার দিতে গিয়ে কি বললেন যে মমতা ব্যানার্জি তার জন্য মিষ্টি পাঠান, পোশাক পাঠান। তার মানে কি, এই যে ব্যক্তিগত সৌজন্য, ব্যক্তিগত খাতির, ব্যক্তিগত একটা সম্পর্ক রাখা, এতে কি হয় দেখুন, এতে কি হয় সেটা একটু পরে বলি। এবার ধরুন একটা রাজনৈতিক মহলে চর্চা আছে, চর্চিত বিষয় যে আরএসএসের সঙ্গে বা আরএসএস প্রধান মোহন ভাগবত বলুন বা আরএসএসের মূল নেতৃত্বের সঙ্গে মমতা ব্যানার্জির একটা সুসম্পর্ক রয়েছে। বিজেপি চালায় কারা পেছন থেকে? আরএসএস। আচ্ছা, তাহলে যদি মোদিজি প্রধানমন্ত্রী, তার সঙ্গে মমতা ব্যানার্জি মিষ্টি পাঠানো, পোশাক পাঠানো একটা সুসম্পর্ক, সৌজন্যই বলুন যাই বলুন, কিন্তু মঞ্চে কিন্তু সেই সৌজন্যতা তিনি রেখেছেন? রাখেননি। রাজনীতিতে যখন প্রয়োজন হয়েছে একেবারে অকাট্য ভাষা ইউজ করেছেন একেবারে নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, সৌজন্য সেটা তিনি বজায় রেখেছেন। আবার দেখুন কংগ্রেসের সঙ্গে তিনি থাকুন বা না থাকুন, কংগ্রেসের সঙ্গে বিরোধ হয়েছে, রাজ্য নেতৃত্বের সঙ্গে তার একেবারে মানে সেই কি বলবো একটা বিশাল বিপরীত সম্পর্ক, কিন্তু তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক রেখে চলেছেন। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মনমোহন সিংকে স্টেজে যদিও বা তিনি কখনো কখনো একবার আক্রমণ করেছেন বক্তব্যে, কিন্তু তার যে সৌজন্য সেটা তিনি রক্ষা করে চলেছেন। আবার চলে আসুন এবার রাজ্যে। দিলীপ ঘোষ দেখুন তো একসময় মমতা ব্যানার্জিকে কী না বলেছেন, অথচ দিলীপ ঘোষের সঙ্গে কী সুন্দর একটা সৌজন্যের সম্পর্ক দেখুন তো। শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির নেতাদের সঙ্গে মানে তার বেশিরভাগ বন্ধুই বিজেপির এই মানে এই যে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে অনেকের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য এখন যিনি বিজেপির সভাপতি হলেন, তার দারুণ বন্ধুত্ব। এখন এই যে ভাবুন এবার যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির সঙ্গে সম্পর্ক নেই কার বিজেপির পশ্চিমবঙ্গের যে লিডারদের মধ্যে, তার মধ্যে এক নম্বর সম্পর্ক নেই শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর অনেক নাম শোনা গিয়েছে, তিনি বিজেপির সভাপতি হবেন, এটা হবেন ওটা হবেন, হতে পেরেছেন? সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যকে কে নাম প্রস্তাব করেছে? কে নাম প্রস্তাব করেছে বলুন? আরএসএস। আরএসএসের প্রস্তাবিত নাম শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্য সভাপতি হলেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে তো রাজ্যের সবচেয়ে বেশি মানুষ দিয়েছেন, হতে পেরেছেন? পারেন। এর যে মানে অঙ্কটা বুঝতে পারছেন আপনি? আরএসএস না চাইলে হবে না। রাজনৈতিক নেতৃত্ব মানে মূল জায়গার যে দায়িত্ব তারা পাবে না। সেই আরএসএস সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কে? মমতা ব্যানার্জি। তাহলে আরএসএস মমতা ব্যানার্জির বিরুদ্ধে এমন কঠোর কোনো কাজ করতে পারবে? যা করতে যাবে মনে হয় আপনার? নরেন্দ্র মোদীজির সঙ্গে যে সৌজন্য সম্পর্ক, রাজনৈতিক স্টেজে এক অন্যের বিরুদ্ধে যাই বলুক, ধরুন সিবিআই কার আন্ডারে রিপোর্ট করে? প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রীর হাতে যে সিবিআই সমস্ত ফাইল বলুন বা কাজের রিপোর্ট জমা করে, তাহলে এমন কোনো কঠোর পদক্ষেপ যদি কখনো প্রয়োজন হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, নরেন্দ্র মোদী সেটা অ্যালাউ করবেন? ভেবে দেখুন তো। বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। এই ব্যক্তিগত সম্পর্ক এমন একটা জায়গা, সেখানে আমাদের সঙ্গে ধরুন কেউ ব্যক্তিগত সম্পর্ক রাখে, ধরুন যে মানুষটা আমি বা আপনি বা যে কেউ কারোর সঙ্গে, আপনি ধরেন একটু বিরোধী দল করেন, কিন্তু সেই দলের মূল লিডারের সঙ্গে আপনার দারুণ সুসম্পর্ক। দেখবেন আপনার কখনো বিপদ আপদ হলে সেই মানুষটা আপনাকে ফোন করে জানিয়ে দেবে যে আপনি একটু সরে থাকুন, আপনার বিপদ হতে পারে বা সমস্যা হতে পারে। আপনার কোনো সমস্যা হলে বা আপনার দেখবেন ব্যক্তিগত যে কাজগুলো পার্সোনালি সেই আপনি বিরোধী দল করেন, কিন্তু সে এলাকার মূল লিডারের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনি ব্যক্তিগতভাবে সেই সম্পর্কের খাতিরে আপনার কাজগুলো সে করে দেবে। এগুলো ব্যক্তিগত সম্পর্কের মানে জায়গা, এটা আমরা সবাই জানি। মমতা ব্যানার্জি এই জিনিসটা খুব ভালো করে বোঝে, যার জন্য যারা মানে মমতা ব্যানার্জিকে অ্যাকচুয়ালি রেগে গেলে, ক্ষুব্ধ হয়ে গেলে সত্যিই মমতা ব্যানার্জি তার সরকারকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলতে পারবেন, তাদের সঙ্গে দেখুন প্রত্যেকের সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক রয়েছে।
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক নেই, কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী কি দায়িত্ব পেলেন? পাননি। তার লড়াই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে লড়তে হবে, যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল নেতৃত্বের দারুণ বন্ধুত্ব, দারুণ সুসম্পর্ক। এই যে ব্যক্তিগত সম্পর্ক, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, আরএসএস বলুন, তাদের সঙ্গে মমতা ব্যানার্জির একটা দারুণ সুসম্পর্ক, যেটা কখনোই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ কেউ নিতে যাবে না, পারবে না বলবো না, নিজেরাই যাবে না। তারা যে কোনো এতে অন্তত অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে তারা সমস্যায় ফেলবে না। কারণ কি? এই ব্যক্তিগত সৌজন্যের যে সম্পর্ক। তাই মমতা ব্যানার্জি যে রাজনীতিটা বোঝেন, যেমন মানুষের পালস বোঝেন, তেমনই কার সঙ্গে কীভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে এটাও কিন্তু মমতা ব্যানার্জি ভালো বোঝেন। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।